মজার অনেক গল্প আছে, কিছু সেগুলো বলো, কিছু বলো। কি বলবো, এখন এই সময়টা মনে পড়ছে না। ও, আমাদের এরকম রিহার্সাল চলছে, উৎপল দত্তে রিহার্সাল হচ্ছে বিবি ঘর, দীনবন্ধু মিত্রর বাড়িতে রিহার্সাল হচ্ছে। তখন বলছে যে উম, মধু বলে, মধু ভট্টাচার্য, স্বপ্নার স্বামী, সে এখন নেই বেঁচে বর্তমানে। তো সে আমাদের রিহার্সাল হচ্ছে, আমরা সব রিহার্সাল রুমে বসে আছি। হঠাৎ মধু পেছন থেকে সমানে মুকুন্দদা, মানে যার কথা একটু আগে বললাম, মুকুন্দদাকে ডাকছে, মুকুন্দ বলেই মাথাটা নিচ করছে। তারপরে তখন বলছে যে কে রে? ফিরে মুকুন্দদা বয়স্ক মানুষ, অত্যন্ত ভালো মানুষ, এখনকার দিনে ওরকম মানুষ দেখা যায় খুব কম। তখন বলছে যে এটা বলার পরে মুকুন্দ বলে ওরকম ডেকেছে। তখন স্বপনদা একজন বলেছে, পাবলিক থেকে বলে, পাবলিক বলছে, আমাদের আর্টিস্ট মহলে একজন বলেছে যে মুকুন্দদা, মধু আপনার নাম ধরে ডাকছে। বলছে আচ্ছা স্যার আসুক, তারপর হচ্ছে ওর ব্যবস্থা। এর মধ্যে উৎপলদা ঢুকে পড়েছেন রিহার্সাল রুমে। ঢুকেই উনি বসে পড়েছেন, রিহার্সাল আরম্ভ হবে বইটই খুলে। তখন মুকুন্দদা, উৎপলদা রিহার্সাল বলছে, স্যার আপনার সাথে আমার একটা কথা আছে। বলছে বলুন। বলছি মধু আমার ছেলের থেকে ছোট, সে আমার নাম ধরে ডাকছে এবং একটা বিচ্ছিরি গলা করে বলছে, তাই? মধু, মধু তো উঠে দাঁড়ালো। বলছে তুমি এরকম বলেছো মুকুন্দবাবুকে? না মানে দাদা অন্যায় করেছ, ক্ষমা চাও, ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও। ক্ষমা টমা চাইলো। রিহার্সাল হচ্ছে, রিহার্সাল হচ্ছে, এরকম রিহার্সাল শেষে উৎপলদা বেরিয়ে যাচ্ছেন। আর উৎপলদা একটা বড় ঢাউস ব্যাগ ছিল, ব্যাগটা বগলে ঢুকেই এই বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে ঘুরে বললেন মুকুন্দ বলে নিজেই বেরিয়ে গেলেন। উৎপলদা যেই বেরিয়ে গেলেন, একদম আমাদের তো রিহার্সাল রুম হাসিতে ফেটে গেল। তখন মুকুন্দদা নিজের কপাল চাপড়ে বললেন, উফ, আমি কার কাছে বিচার চাইলাম।